বাংলার শিল্প মানচিত্রে নতুন দিগন্ত। পুরুলিয়ার রঘুনাথপুরে 4,000 কোটি টাকার ইস্পাত কারখানা শিলান্যাস করবেন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অমিত মেটালিক্স লিমিটেড এই সংস্থার নতুন সমন্বিত ইস্পাত কারখানা শিলান্যাস। কি থাকছে এই প্রকল্পে? জমির পরিমাণ প্রায় 151 একর, বছরে প্রায় 12 লক্ষ টন ইস্পাত উৎপাদন ক্ষমতা সম্পন্ন আধুনিক কারখানা। এই কারখানা শিলান্যাস হতে চলেছে 3 বছরের মধ্যেই। গোটা প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, অর্থাৎ 3 বছরের মধ্যেই এই কারখানা স্থাপন শেষ হবে। প্রত্যক্ষ ও পরোক্ষ মিলিয়ে প্রায় 5,000 কর্মসংস্থানের সুযোগ থাকছে এই নয়া বিনিয়োগে। পুরুলিয়ায় 151 একর জমি, এই জমির উপরেই তৈরি হচ্ছে অমিত মেটালিক্স লিমিটেডের নতুন সমন্বিত ইস্পাত কারখানা, যে কারখানারই শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরুলিয়া থেকে সরাসরি আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন। কমলাক্ষ, শিল্পে একের পর এক বিনিয়োগ, নতুন সম্ভাবনা, নতুন ছবি, গোটা দেশে শিল্পের মানচিত্রে রাজ্যকে তুলে ধরার প্রয়াস আমরা দেখছিলাম গত পাল্লাবদলের পর থেকেই। এবার আরও এক উদ্যোগ, পুরুলিয়ায় যে কারখানার শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত সেই কারখানা এবং বিনিয়োগ সম্পর্কে? শুভদীপ, দেখো আসছি সেই প্রসঙ্গে। তবে প্রথমে তোমাকে জানিয়ে রাখি যে সত্যজিৎ রায়, বাঙালির আইকন, সেই সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের জয়চণ্ডী পাহাড়ের কথা নিশ্চয়ই মনে আছে, প্রত্যেকের মনে জলজল করছে। এই জয়চণ্ডী পাহাড়ের কোলেই এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এই জয়চণ্ডী পাহাড়ের কোলেই রঘুনাথপুরে আজকে এই 151 একর জমিতে আজকে ইন্টিগ্রেটেড ইস্পাত কারখানার শিলান্যাস করতে চলেছেন মুখ্যমন্ত্রী। এই নতুন সরকারের 100 দিন পূর্তির ঠিক এই মাহেন্দ্রক্ষণে। এবং শিল্প তৈরি করতে গেলে তার একটা পরিবেশ দরকার, সে কথা বারবার এই নতুন রাজ্য সরকার তারা ঘোষণা করছেন, তারা বলছেন। এই শিল্প বান্ধব পরিবেশ, সেই শিল্প বান্ধব পরিবেশের জন্য ইনসেন্টিভ ঘোষণা থেকে শুরু করে, সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করা থেকে শুরু করে, বিনিয়োগকারী বা উদ্যোগপতিদের উৎসাহ দেওয়া থেকে শুরু করে, অতীত পূর্ব যে ইতিহাস রয়েছে বাংলায় তোলাবাজির, সেই তোলাবাজি বা বিভিন্ন ক্ষেত্রে হুমকি, ভয়, ভীতি প্রদর্শন, সেই জায়গা থেকে দূরে সরিয়ে এই নতুন 100 দিনে শিল্পের দিশা দেখছে কার্যত বাংলা। আজকে এই রঘুনাথপুরে, যেখানে 151 একর জমিতে প্রায় 4,000 কোটি টাকার বিনিয়োগ হবে অমিত মেটালিক্সের ইস্পাত কারখানায়, সেখানে প্রায় 5,000 জনের কর্মসংস্থানের সম্ভাবনা, সে কথা ঘোষণা করা হচ্ছে। আজকে দুপুরেই এই স্টিল প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠান, এবং তার আগেও মুখ্যমন্ত্রীর দুটি কর্মসূচি রয়েছে। জল প্রকল্পের কর্মসূচি তিনি উদ্বোধন করবেন তিনি এই পুরুলিয়ারই মানবাজারে। তবে ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিগত কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু শিল্পে কার্যত জোয়ার। আমরা শ্যাম স্টিল দেখেছি এই বাঁকুড়ার মেজিয়াতে, আমরা আমুলের বিশ্বের বৃহৎ দই কারখানার উদ্বোধন, সেখানে শিলান্যাস দেখেছি, আমরা লাক্স ইন্ডাস্ট্রিজের শিলান্যাস দেখেছি কারখানায়। একের পর এক নিউ টাউনে মেডিকেল হাব তৈরি করার পরিকল্পনা রাজ্যে, তা নিয়ে একেবারে আদানিদের সঙ্গে সমস্ত চুক্তি মৌস্বাক্ষর একেবারে রেডি। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী 1 মাসের মধ্যে আরও 25টি সংস্থার সঙ্গে কিন্তু একেবারে মৌস্বাক্ষরিত করে শিল্পের জোয়ার আনতে চাইছে রাজ্য, এবং তার সমস্ত পরিবেশ, সমস্ত কিছু তৈরি করে আগামী দিনে যাতে বাংলার শিল্প সম্ভাবনা একেবারে উজ্জ্বল হয়, সেই পথেই হাঁটতে চলেছে রাজ্য। শুভদীপ। একদমই কমলাক্ষ, ধন্যবাদ। আর এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শোনাবো আপনাদের। बिजनेस फ्रेंडली एनवायरनमेंट होगा, इंडस्ट्री के लिए अच्छा पॉलिसी होगा, सिंगल विंडो सिस्टम होगा, जमीन का व्यवस्था होगा। देखना है, सोचना है, छोड़ के काम करना है, ये नीति होगा, तब तो प्रदेश आगे बढ़ेगा। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।